कोई सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করলাম। এই তো আমি চা বানিয়ে নিলাম, তারপরে এখানে ব্রেড কিছু ভেজে নিব চা দিয়ে খাওয়ার জন্য। আর এই তো আমার সকালের নাস্তা অলমোস্ট ডান। তারপরে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিব। এখন তোমরা ভাববা কি একটা বেড নেই, আসলে আমাদের কোনো কিছুই ফার্নিচার নেওয়া হয়নি। আবার বাড়ি যাওয়ার সময় নিয়ে যেতে আবার অসুবিধা হবে, ওটার জন্য ভাবলাম এত টাকা ওয়েস্ট করে কি লাভ, ওটার জন্য আর কেনা হয়নি আমাদের। আর আমি একটা সেলফি স্ট্যান্ড অ্যান্ড ট্রাইপড অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো ওটাও চলে এসছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর তারপরে তো দুপুরের আমার আজকে খুব মন খারাপ করছিল, একটু রান্না করার ইচ্ছা করছিল না। ওটার জন্য আজকে আমার হাজবেন্ড সাইডে থেকে খেতে আসেনি, কারণ আমি কোনো কিছুই রান্না করিনি দুপুরে। তো আবার আমি কি খাবো, ওটার জন্য আমার হাজবেন্ড ওখান থেকে চাউমিন অর্ডার করেছিল, ওটাই আমি লাঞ্চ হিসেবে চালিয়ে নিব। আর তো কিছু করার নেই, কারণ আমার একটু ইচ্ছা করছিল না কি আমি কিছু রান্না করি। আর এর আগের ভিডিওতে তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমি মল গিয়েছিলাম, মল থেকে আমি কি কি নিয়ে এসেছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এই তো আমার স্বপ্নের হাঁড়ি পাতিলগুলো এখন আমি ওপেন করছি। অনেক দিন থেকে আমি এটা ভাবছিলাম কি নিব নেওয়া হচ্ছিল না। আর আমার হাজবেন্ড তো আমাকে নিয়ে দিল, কিন্তু আমাকে আবার মলে বলছিল যে তুমি তো এখন নিচ্ছ তো নিয়ে নাও, আর বাড়ি যাওয়ার সময় কিন্তু আমি নিয়ে যাব না, তোমাকে সব কিছু নিয়ে যেতে হবে, মানে আমাকে বলছিল। তো আমি হেসে বললাম কি বাড়ি যাওয়ার সময় ওটা দেখা যাবে কে জিনিস নিয়ে যায় বা আর কিছু। তো ভাবলাম কি নিয়েই নিই, কারণ আমার এতদিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল, নেওয়া হয়েছিল না, তো ভাবলাম। আর এই তো এত সুন্দর এসছে তিনটার, এটাকে কি বলবো, ননস্টিক কড়াই বলবো কি হান্ডি বলবো আমি কিছু বুঝতে পারছি না। আর এর তো তিনটা ঢাকনা ছিল, তার সাথে এখন আমি রেখে দিলাম, কারণ আমার হাজবেন্ড যখন আসবে তখন আমি ঢাকনাতে লাগাতে বলবো। আর এই তো আমার স্ন্যাক্সের সব কিছু কন্টেনারগুলো খালি হয়ে গেছিল, তো এগুলো আমি এখন রিভিল করে নিচ্ছি। আর তোমাদেরকে আজকে আমি একটা মজার গল্প শোনাচ্ছি যে আমার না অনেক দিন থেকে ইচ্ছা ছিল কি আমি ইউটিউবে একটা চ্যানেল খুলি। তো আবার আমাকে ভয়ও লাগছিল যে এত বড় প্ল্যাটফর্ম আমি কাজ করতে পারবো কিনা। তো আমাকে মা বলেছে যে কোনো কাজ ছোট বড় হয় না, আর বড় হয়ে কেউ আসে না, ছোট থেকেই বড় হয়, ট্রাই করলে গেলে সবকিছুই সম্ভব। আর আমার বড় দিদি আছে, আমাকে তো এখন পর্যন্ত গাইড করছে। আমি জানতাম না এডিট কিভাবে করে, তারপর থাম্বনেল কিভাবে দেয়, আমার বড় দিদি আমাকে সবকিছু শিখিয়েছে। আর এর তো সবকিছু আমি ভরে নিলাম। তার সাথে আমার ভিডিওতে যদি কেউ নতুন এসে থাকো তো একটা লাইক দিয়ে দিবা, তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর একটুও যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো, আর তার সাথে সাবস্ক্রাইব করে নিও। আর তার পাশে যেটা বেল আইকনটা আছে প্রেস করে অল অপশনটা ক্লিক করে নিও। এতে কি হবে যে আমি ভিডিও ছাড়ার পরে তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। আর এই তো দুপুরে তো আমি চাউমিন খেয়ে চালিয়ে নিয়েছি, তবে ডিনারটা তো মিস করলে হবে না। আর তারপর আমার হাজবেন্ড সাইডে থেকে আসার পরে মটন নিয়ে এসে, তো আমি ওটা মটনটাই এখন রান্না করে নিব। আর রান্না করতে এসে দেখি যে এত সুন্দর বাতাস বইছে। পেঁয়াজ আগে আমি দিয়ে দেব, পেঁয়াজটাকে ভালো মতো ব্রাউন করে নিব এখানে। তারপরে এখানে লবণ হলুদ, তারপরে ধনিয়া গুঁড়ো,
মরিচের গুঁড়ো সবকিছু এখানে আমি অ্যাড করে নিব। তারপরে বাটা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে। আর আমার বাড়িতে যখন দই মানে টক দই শেষ হয়ে যায় তখন আমি উষ্ণ গরম দুধ নিই, তার সাথে লেবু কেটে এরকম ভাবে চিপে আর দিয়ে দিই। তো ওই ওরকমই হয় টেস্ট, মানে কি দইয়ের মতোই হয়। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, না হলে আবার দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই তো মশলাটা যখন আমার কষানো ভালো মতো হয়ে গেছে তখন আমি ধুয়ে রাখা মটনটা অ্যাড করে দিলাম। আর তারপরে ভালো মতো কষিয়ে নিতে হবে। এখনো পর্যন্ত আমি পানি অ্যাড করিনি। আর এর তো বাতাস তো বইছিল, তার সাথে আবার বৃষ্টিও চলে আসলো। আর এর তো আমার অলমোস্ট মটন কষানো ইজ ডান। আর এর মধ্যে এখন দিয়ে দিব পানি। পানিটা দেওয়ার পরে এখানে কিছু আমি কাঁচা মরিচ ব্যবহার করব। তারপরে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব মাংসটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। এমনিতে তো 80% সিদ্ধ হয়ে গেছে, আবার পানি দিয়ে ঢাকা দিয়ে ভালো মতোই সিদ্ধটা হয়ে যাবে। তারপরে এই তো আমাদের বাড়ির ডেলিকার হয়ে গেছে এটা মেহমান। মাংসটা যখন ভালো মতো রান্না করা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম এখন ভাজা জিরে গুঁড়ো, মানে মাংসটা নামানোর আগে দিয়ে দিলাম। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।